দলীয় প্রধানের নির্দেশ, কেন্দ্রীয় নেতাদের চোখ রাঙানি কোনো কিছুই নির্বাচন থেকে সরাতে পারেনি মন্ত্রী এমপিদের স্বজনদের। এদিকে দলীয় শৃঙ্খলা অমান্য করায় ওইসব এমপিদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে জেলা আওয়ামী লীগ। এছাড়া নাটোরের সিংড়ায় মনোনয়নপত্র দাখিল করতে গিয়ে অপহরণের শিকার দেলোয়ার হোসেন পাশা সহ বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন এক এমপি পুত্রসহ অন্তত 25 প্রার্থী। বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। নাটোরের সিংড়ায় মনোনয়নপত্র দাখিল করতে গিয়ে অপহরণের শিকার দেলোয়ার হোসেন পাশা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছে। মঙ্গলবার বেলা 11টায় রিটার্নিং কর্মকর্তা প্রতীক বরাদ্দ শেষে তাকে নির্বাচিত ঘোষণা করেন। এদিকে নোয়াখালী 6 আসনের এমপি মোহাম্মদ আলীর ছেলে আশিক আলীর কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় নির্বাচিত হয়েছেন। প্রথম দফা উপজেলা নির্বাচনে এমন মোট 25 জন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছে। এদিকে কেন্দ্রের কড়া নির্দেশের পরও মন্ত্রী এমপির বেশিরভাগ স্বজনই নির্বাচন থেকে সরে দাঁড়াননি। তাদের বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থার বিষয়ে আলোচনা চলছে বলে জানা গেছে। অন্যদিকে দলীয় প্রধানের নির্দেশ অমান্য করে নোয়াখালী 4 আসনের সংসদ সদস্য একরামুল কবির চৌধুরীর ছেলে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করায় এবং তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়ার দাবি জানিয়ে সংবাদ সম্মেলন করেছে নোয়াখালী জেলা আওয়ামী লীগ। কুষ্টিয়া সদর আসনের সংসদ সদস্য মাহবুব উল আলম হানিফের ভাই আতাউর রহমান আতা, নরসিংদী পলাশের সংসদ সদস্য ডাক্তার আনোয়ারুল আশরাফ খানের সম্বন্ধী শরীফুল হক, বগুড়া সারিয়াকান্দি ও সোনাতলার এমপি শাহাদার মান্নানের ভাই ও ছেলে, এছাড়া পাবনা বেড়ার ডেপুটি স্পিকার শামসুল হক টুটুর ছোট ভাই ও ভাতিজাও সরে দাঁড়াননি। টুম্পা আফরোজ, নিউজ ডেস্ক, দেশ টিভি।